কাম এডুকেশন হাব চ্যানেলের সবাইকে স্বাগতম। আমি সুজিত স্যার। আগের দিন আমরা দ্য আইজ হ্যাবিটের দেন আই মেড এ মিস্টেক এইখান পর্যন্ত পড়েছি। নেক্সট ভাগটা আজকে আমরা পড়ব। অর্থাৎ আমি একটা ভুল করেছিলাম। এখানে ভুলটা কিসের ভুল, কেন এখানে বক্তা এটাকে ভুল বলে বলেছিল, আমরা সেই ভাগটা নিচে দেখছি। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আস্কড। আমি জিজ্ঞাসা করলাম হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, অর্থাৎ বাইরেটা দেখতে কেমন লাগছিল। অর্থাৎ দিস রিমার্ক ইজ এ মিস্টেক টু দ্য ন্যারেটর, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর, অর্থাৎ লেখকের মতে এটাই ছিল তার কাছে একটা ভুল। কেন না, লেখক সবসময় বালিকাটার কাছ থেকে নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করছিল, অর্থাৎ নিজেকে আড়াল করার চেষ্টা করছিল যে সে একজন অন্ধ। সেটাই তার জন্য যখন লেখক এই প্রশ্নটা করেছিল যে হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, বাইরেটা দেখতে কেমন, এটাই ছিল লেখকের কাছে একটা ভুল। she seemed to find nothing strange in the question, কিন্তু এই প্রশ্নটার তার মধ্যে কোনো সে পার্থক্য বা কোনো অদ্ভুততা বা কোনো ব্যতিক্রমী সে লক্ষ্য করেনি। বালিকাটা লেখক যে বলেছিল বাড়িটা দেখতে কেমন, তার এই প্রশ্নে সে তার যে সহজ যাত্রী ছিল বালিকাটা, তার মনে কিন্তু তার কোনো প্রভাব পড়েনি। had she noticed already that I could not see, had she noticed already that she could not see, সে হয়তো সেটা দেখেনি বা সে দৃশ্যটাকে সে লক্ষ্য করেনি। বাট আর নেক্সট কোয়েশ্চেন রিমুভ মাই ডাউটস, কিন্তু তার পরের প্রশ্নটা আমার সন্দেহটাকে দূর করে দিল। অর্থাৎ বাট আর নেক্সট কোয়েশ্চেন, অর্থাৎ বালিকাটা যে পরের যে প্রশ্নটা করেছিল সেটাতে লেখকের মনে যে দ্বিধার সৃষ্টি হয়েছিল, যে কনফিউজের সৃষ্টি হয়েছিল, সেটা হয়তো সে তার মধ্য থেকে কেটে গেছিল। বাট আর নেক্সট কোয়েশ্চেন রিমুভ মাই ডাউটস, এটা একটা বড় কোয়েশ্চেন হয়, তোমরা আন্ডারলাইন করতে পারো। বাট আর নেক্সট কোয়েশ্চেন রিমুভ মাই ডাউটস। হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, সি আস্কড, সে জিজ্ঞাসা করলো কেন আপনি জানালার বাইরে তাকাচ্ছেন না। অর্থাৎ এই যে প্রশ্নটা করেছিল বালিকাটা, এটাই লেখকের সন্দেহটা দূর হয়েছিল। অর্থাৎ লেখক এখানে বুঝতে পারলো যে বালিকাটা তার সহযাত্রী, তাকে সে যে অন্ধ সেটাও মনে করেনি। I moved easily along the bar and fell for the window ledge, সঙ্গে সঙ্গে আমরা ন্যারেটরের কি রিঅ্যাকশন দেখতে পাচ্ছি, সে সেখান থেকে সরে গেল এবং গিয়ে ট্রেনের কামরার জানালার পাশে গিয়ে বসলো। The window was open and I faced it, making a pretense of studying the landscape, জানালাটা খোলাই ছিল, আমি তার মুখোমুখি হলাম এবং বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখার ভান করতে লাগলাম। অর্থাৎ লেখক ওর কাছ থেকে, বালিকাটার কাছ থেকে ডিফেন্ড করলো নিজেকে যে সে অন্ধ নয়, সেটা দেখার জন্য জানালার পাশে গেল এবং সে বাইরের প্রাকৃতিক দৃশ্যগুলোকে সে দেখার ভান করতে লাগলো। I heard the panting of the engine, the rumble of the wheels, and in my mind's eye I could see telegraph post flashing by, আমি সেখানে ইঞ্জিনের শব্দ শুনতে পেলাম এবং চাকার কিসের শব্দ, থরথরানির শব্দ, এবং সে তার মনের চক্ষুতে যেন তার কাছে মনে হচ্ছিল যে যেন টেলিগ্রাফ পোস্টগুলো তাকে ঝলক মেরে চলে যাচ্ছে। অর্থাৎ ট্রেনের কামরায় সে বসে, হ্যাভ ইউ নোটিসড, আই ভেঞ্চার্ড, আমি সাহস করে বললাম তুমি কি লক্ষ্য করোনি। বাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল, এখানে কি মনে হচ্ছে যেন গাছ সব নড়ে চলেছে এবং আমরা এক জায়গায় স্থির হয়ে আছি। আমাদের যখন আমরা কোথাও ট্রেনে করে কোথাও আমরা জার্নি করি, আমাদের ট্রেনের থেকে কি মনে হয় যেন বাইরের যে দৃশ্যগুলো আমরা দেখতে পাই, গাছ, বাড়ি, টেলিগ্রাফ পোস্ট সব যেন দৌড়ছে
এবং আমরা যেন এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছি। দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, সি সেড। সঙ্গে সঙ্গে বালিকাটি কি বলল? স্বাভাবিকভাবে সে একটা উত্তর দিয়ে বলল, এরকম তো সর্বদাই ঘটে। তারপরেই জিজ্ঞাসা করছে বক্তাকে, ডু ইউ সি এনি অ্যানিমেলস? আপনি কি কোনো পশুকে দেখতে পাচ্ছেন? নো, আই আনসার্ড কোয়াইট কনফিডেন্টলি। আমি খুব আত্মতুষ্টির মাধ্যমে, কনফিডেন্ট ম্যানারে, অর্থাৎ একদম নিশ্চিতভাবে সে উত্তর দিল, না। আই নিউ দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিমেলস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেহরা। কারণ আমি জানতাম সেই দেহরার ফরেস্টে কদাচিৎ কোনো পশুদিককে দেখতে পাওয়া যায়। অর্থাৎ বক্তা সেটা জানতো বলেই কনফিডেন্টলি আনসার দিয়েছিল যে না, সেখানে কোনো পশু নেই। I turned from the window and faced the girl. আমি জানালা থেকে ফিরলাম এবং বালিকাটির মুখোমুখি হলাম। And for a while we sat in silence. এবং কিছুক্ষণ আমরা চুপ দিয়ে থাকলাম। অর্থাৎ বালিকাটা এবং বক্তা তারা কিছু সময়ের জন্য ওরা নিজেদের মধ্যে কোনো কথাবার্তার বিনিময় করেনি। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আই রিমার্ক। আমি মন্তব্য করলাম তোমার মুখমণ্ডল ছিল আকর্ষণীয়। আই ওয়াজ বিকামিং কোয়েট ডেয়ারিং বাট ইট ওয়াজ এ সেফ রিমার্ক। আমি একটু ভয় পেয়েছিলাম, কিন্তু এটা ছিল একটা নিরাপদ মন্তব্য। হোয়াই ইট ইজ কল্ড সেফ রিমার্ক? না, একটা মেয়েকে যদি প্রশংসা করা হয়, সেই রিমার্কটাকে এখানে বক্তা সেফ বলে মনে করেছে। কারণ ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্লেটারি। কারণ কিছু কিছু বালিকা এই তোষামোদটাকে পছন্দ করে। সি লাভ প্লিজেন্টলি, এ ক্লিয়ার রিঙ্গিং লাভ। সে খুব খিলখিল করে আনন্দে হেসে উঠল। ইটস নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস। বলছে আমি, ইটস নাইস টু বি টোল্ড, আমাকে তো খুব সুন্দরভাবে বলা হলো আমার মুখমণ্ডল আকর্ষণীয় বা সুন্দর, কিন্তু আমি এটা শুনে শুনে ক্লান্ত যে আমার মুখমণ্ডল সুন্দর। আজ আমরা এখান থেকেই পড়লাম। আমরা নেক্সট দিন বাকি যে অবশিষ্ট অংশটা পড়ব। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ।